রেকর্ড রেকর্ডিং চলো। এটা কি বলছি? শেয়ার এন্টায়ার স্ক্রিন। ওকে। তো সবার আগে আমরা যেটা করব সেটা এখানে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে প্রথম, এর আগে তো হয়েছে 1 থেকে 10 অব্দি হয়েছে, আমি তাও সেটা একবার রিপিট করছি। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে হাউ টু টার্ন অন আ কম্পিউটার, মানে কম্পিউটার চালু করার পদ্ধতি। যেখানে বলা আছে অ্যাট ফার্স্ট সুইচ অন ফ্রম দ্য সুইচ বোর্ড থেকে সুইচ অন করব, প্রেস সিপিইউ পাওয়ার বাটন প্রেস করব, আফটার সাম টাইম কম্পিউটার উইল অন, কিছুক্ষণ পর কম্পিউটার চালু হয়ে যাবে। কম্পিউটার চালু করার পদ্ধতি। আফটার টার্ন অন দ্য কম্পিউটার উই মাস্ট রিফ্রেশ আওয়ার কম্পিউটার অ্যাট লিস্ট 5 to 6 টাইম। কম্পিউটার চালু হওয়ার পর কমপক্ষে 5 থেকে 6 বার ওটাকে রিফ্রেশ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, কম্পিউটার রিফ্রেশ করার পদ্ধতি। হাউ হাউ টু রিফ্রেশ আওয়ার কম্পিউটার। রাইট ক্লিক অন দ্য ক্লিয়ার ডেস্কটপ স্ক্রিন। ক্লিয়ার ডেস্কটপ স্ক্রিন কথার মানে পরিষ্কার ফাঁকা জায়গায়, ডেস্কটপ স্ক্রিনের ফাঁকা জায়গায়। লেফট ক্লিক অন রিফ্রেশ অপশন লেফট ক্লিক করতে হবে। পরের প্রশ্ন, হাউ টু টার্ন অফ, মানে কম্পিউটার কি করে বন্ধ করব। অ্যাট ফার্স্ট লেফট ক্লিক অন স্টার্ট বাটন, মানে স্টার্ট বাটনে এখানে গিয়ে লেফট ক্লিক করব। তারপরে কি বলেছে, লেফট ক্লিক অন শাট ডাউন অপশন, তার মানে শাট ডাউনে লেফট ক্লিক করলে কম্পিউটার বন্ধ হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলেছে, না পরের প্রশ্ন বলেছে হাউ টু চেঞ্জ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড কি করে পাল্টাবো। কি বলেছে, অ্যাট ফার্স্ট রাইট ক্লিক অন দ্য ক্লিয়ার ডেস্কটপ স্ক্রিন, ডেস্কটপ স্ক্রিনে রাইট ক্লিক করব। লেফট ক্লিক অন পার্সোনালাইজ অপশন, পার্সোনালাইজে লেফট ক্লিক করব। লেফট ক্লিক অন ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড অপশন, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে লেফট ক্লিক করব। সিলেক্ট এনি পিকচার ইউজিং লেফট ক্লিকের সাহায্যে যে কোনো পিকচার সিলেক্ট করব। লেফট ক্লিক অন দ্য সেভ চেঞ্জ অপশন, সেভ চেঞ্জে লেফট ক্লিক করব। অ্যাট লাস্ট ক্লোজ দ্য উইন্ডো, সবার শেষে উইন্ডোটা বন্ধ করে দেবো। তো আমরা এটা একবার করে দেখি। তো সবার আগে আমরা ডেস্কটপে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর দেখছি একদম সবার নিচে, রাইট ক্লিক যখন করছি করার পর সবার নিচে পার্সোনালাইজ অপশন আছে, এখানে লেফট ক্লিক করলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডের এই লেখাটা আছে, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। এই ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড অপশন থেকে এই যে এখানে নিচে এই অপশনটা রয়েছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এই ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড অপশন থেকে আমরা কি করতে পারি না ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটাকে পাল্টাতে পারি, মানে এই নিচে যে লেখাটা আছে। তো আমরা এখানে লেফট ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে আমরা অন্য এক জায়গায় চলে আসলাম। এখানে কোনো ছবি দেখাচ্ছে না, কারণ কোনো ছবি নেই। এরকম থাকলে পরীক্ষার সময় আমাকে সবার আগে এখানে ক্লিক করে ফেলতে হবে, এই জায়গাটাতে উইন্ডোজ ভিউয়ার। এখানে ক্লিক করলে কি হবে, আমাদের অন্যান্য অপশন গুলো আসবে, এখান থেকে আমরা পিকচার লাইব্রেরিতে যেতে পারবো, অথবা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড সবার উপরের অপশনটা চলে যাব। গেলে দেখবে এখানে প্রচুর ছবি চলে এসছে, এই যে এখানে এতটা ছবি আছে। এর মধ্যে থেকে যে কোনো একটা ছবি, যে ছবি যার যেমন ইচ্ছা, যদি মনে হয় এটা তাহলে এটা, যদি মনে হয় এটা তাহলে এটা, যেটা মনে হয় এটা, যে কোনো একটাতে আমরা ক্লিক করব। তো যদি আমরা এর উপর ক্লিক করে দিই নিজের ইচ্ছা মতো, সেক্ষেত্রে আমরা কি হবে, এইটা একটাতেই রাইট হয়ে যাবে। এতক্ষণ অনেকগুলোতে রাইট ছিল, এখন একটাতে হয়ে গেল। আর কিছু না, যা সেভ চেঞ্জ, এই যে সেভ চেঞ্জ অপশন আছে সবার নিচে, সেভ চেঞ্জের উপর যেই এখানটাতে লেফট ক্লিক করব আমরা, লেফট ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এটা সেভ হয়ে যাবে। সবার শেষে ক্লোজ দা উইন্ডো, ক্লোজ দা উইন্ডো মানে উইন্ডোটা ক্লোজ করতে হবে, অর্থাৎ এই যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এখান থেকে আমাদের উইন্ডোজটাকে ক্লোজ করতে হবে, এই যে কর্নারে। তাহলে উইন্ডোজটা যেই ক্লোজ করে দেবো, দেখবো বাইরে আমাদের ছবিটা চলে এসেছে, অর্থাৎ যেটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা চলে এসেছে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ফোল্ডার। ফোল্ডার কাকে বলে। এটা ফোল্ডার ইজ অ্যান এমটি প্লেস, ফোল্ডার একটা ফাঁকা জায়গা। ইট ক্যান স্টোর ওয়ান অর মোর দ্যান ফাইলস অর ফোল্ডার, এটা এক বা একের বেশি ফাইল আর ফোল্ডারকে বানাতে মানে নিজের মধ্যে রাখতে পারে, স্টোর করতে পারে। কোশ্চেন আছে কি, কোশ্চেন পরের প্রশ্ন, হাউ টু ক্রিয়েট ফোল্ডার। ক্রিয়েট স্পেলিং এ এটা ভুল আছে, টিই হবে, তো ওটা তোমরা ঠিক করে নেবে, CREATE, যাই হোক। তো ফোল্ডার ক্রিয়েট করার পদ্ধতি কি বলেছে, অ্যাট ফার্স্ট রাইট ক্লিক অন দ্য ক্লিয়ার ডেস্কটপ স্ক্রিন, ডেস্কটপ স্ক্রিনের ফাঁকা জায়গায় রাইট ক্লিক করব। লেফট ক্লিক অন নিউ অপশনে লেফট ক্লিক করব। তারপরে কি বলেছে, তারপরে বলেছে লেফট ক্লিক অন ফোল্ডার অপশন, ফোল্ডারে লেফট ক্লিক করব। শেষে প্রেস ব্যাক স্পেস অ্যান্ড রাইট ইউর নেম ইউজিং কিবোর্ড, মানে
যে নামটা থাকবে ব্যাকস্পেস দিয়ে মুছে নিজের ইচ্ছা মতো নাম লিখবো, শেষে এন্টার প্রেস করবো। তাহলে এটা আমরা করে ফেলি। ডেস্কটপের ফাঁকা জায়গায় রাইট ক্লিক করছি, নিউ অপশন, এই যে নিউ অপশন দেখতে পাচ্ছি, এখানে লেফট ক্লিক করছি, ফোল্ডারে গিয়ে লেফট ক্লিক করছি, এই চলে আসলো। ব্যাকস্পেস কিবোর্ডে প্রেস করলাম, মুছে গেল। নিজের ইচ্ছে মতন একটা নাম লিখলাম, ABCD দিলাম, লেখা হয়ে গেলে প্রেস এন্টার করলে এটা ফোল্ডারটা সেভ হয়ে গেল। পরের প্রশ্ন, হাউ টু ডিলিট এনি ফাইল অর ফোল্ডার, ফাইল বা ফোল্ডারকে ডিলিট করবো কি করে? অ্যাট ফার্স্ট রাইট ক্লিক অন দ্য ফাইল অর ফোল্ডার, ফাইল বা ফোল্ডার উপর রাইট ক্লিক করব। তারপর কি করব না, লেফট ক্লিক অন দ্য ডিলিট অপশন, ডিলিট অপশনে লেফট ক্লিক করব। তারপর লেফট ক্লিক অন ইয়েস অপশন, ইয়েস অপশনে লেফট ক্লিক করব। তো আমরা করে ফেলি, রাইট ক্লিক করলাম, ডিলিটের উপর লেফট ক্লিক করলাম, ইয়েস অপশনে লেফট ক্লিক করলাম। এর আর একটা পদ্ধতি আছে, সেটা কি বলেছে, অ্যাট ফার্স্ট সিলেক্ট দ্য ফাইল অর ফোল্ডার ইউজিং লেফট ক্লিক। তারপরে কি করব না, প্রেস ডিলিট কি, ডিলিট কি প্রেস করব মানে কিবোর্ডে, তারপর প্রেস এন্টার, এন্টার করলে ডিলিট হয়ে যাবে। এটাও করে দেখি। তো তার জন্য আমরা একটা ফোল্ডার বানাই, কারণ ফোল্ডার নেই, ডিলিট করব কাকে, তাই না? তো আমরা একটা ফোল্ডার বানালাম 1 2 3 করে, এবার এটাকে ডিলিট করব। তো তার আগে আমি লেফট ক্লিক করলাম সবার আগে, কিবোর্ডে আমি হাত দিয়ে ডিলিট প্রেস করলাম, আর ইয়েস অপশনে লেফট ক্লিক করলাম, বা এন্টার করলেও একই কাজ। বাস। পরের প্রশ্ন, হাউ টু চেঞ্জ এনি ফাইল অর ফোল্ডার নেম, ফাইল বা ফোল্ডার নেম কি করে পাল্টাবো? তাহলে আমাকে আগে ফাইল একটা বানাতে হবে, তো আমি একটা ফাইল বানিয়ে ফেলি, ফোল্ডার, ফাইল না সরি, ফোল্ডার বানিয়ে ফেললাম। তো এবারে ফোল্ডারটার নাম কি করে পাল্টাবো? ফার্স্ট বলেছে যে অ্যাট ফার্স্ট রাইট ক্লিক অন দ্য সিলেক্ট ফোল্ডার, তাহলে এখানে রাইট ক্লিক করব। তারপরে কি বলেছিল, তারপরে বলেছিল লেফট ক্লিক অন রিনেম অপশন এন্ড রাইট ইউর নেম, প্রেস এন্টার। তো এখানে রাইট ক্লিক, রিনেমে গিয়ে লেফট ক্লিক, নিজের ইচ্ছে মতো নাম লিখবো, দিয়ে এন্টার প্রেস করব, হয়ে গেছে। আর একটা পদ্ধতি ছিল, এখানে লেফট ক্লিক, কিবোর্ডে F2 অর্থাৎ ফাংশন কি 2 উপরে যেগুলো থাকে একদম উপরে ফাংশন কি 2, তারপর নিজের ইচ্ছে মতন যা খুশি নাম লিখবো, দিয়ে এন্টার প্রেস করব। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, যেটা এখানে প্রসেস 2 নামে লেখা আছে। তারপর 9 নাম্বার কোশ্চেন, কি করে ড্রয়িং পিকচারকে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে সেট করবো, হাউ টু চেঞ্জ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড অফ এনি ড্রয়িং পিকচার। তো সবার আগে আমাদের একটা ড্রয়িং পিকচার আঁকতে হবে, অর্থাৎ কি পেইন্টে গিয়ে একটা ড্রয়িং করতে হবে। তো আমি ধরলাম এটা একটা ড্রয়িং করলাম, যার ভিতরে আমি কালার দিলাম, বাইরে একটা কালার দিলাম, দিয়ে এটাকে সেভ করলাম। কোথায় সেভ করছি? ডেস্কটপ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি সেভ করব কিন্তু ডেস্কটপে। ডেস্কটপ ছাড়া অন্য জায়গায় সেভ করলে এটা আমরা খুঁজে পাবো না। আর এখানে নাম লিখতে হবে, 2 নাম্বার সেকেন্ড পয়েন্ট, নামটা নিজের ইচ্ছা মতন নাম দেব, কিন্তু যদি সেই নামটা ডেস্কটপে থাকে তাহলে কিন্তু আমরা সেই নামটা অ্যাভয়েড করে অন্য কোনো নাম দিতে হবে। সবার শেষে সেভে লেফট ক্লিক করব। তো আমরা এটা করে ফেলি। তো এখানে ডেস্কটপে লেফট ক্লিক করলাম, নিজের ইচ্ছা মতো নাম দিচ্ছি 1 2 3 4 5, দিয়ে সেভে লেফট ক্লিক করলাম, সেভ হয়ে গেল। এবার ক্লোজ করব। ক্লোজ করার পরে এই যে চলে এসেছে ডেস্কটপে, এর উপর রাইট ক্লিক করব আর সেভ অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে লেফট ক্লিক করব। বাস হয়ে গেল। এটাই আমার এখানে বলা আছে, যে অ্যাট ফার্স্ট ড্রয়িংটাকে সেভ করব, ড্রয়িং এর উপর রাইট ক্লিক করব, তারপর লেফট ক্লিক করব কোথায়, সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, হয়ে গেল। কিন্তু এখানে করাতে আমি কি দেখছি, ছবিটা ছোট হয়েছে। মানে এই পুরো পেজ জুড়ে ছবিটা আসার কথা, কিন্তু ছবিটা আমার ছোট স্ক্রিনে এসছে, অর্থাৎ এইটুখানি স্ক্রিনে এসছে, বাকি স্ক্রিনটা খালি আছে। তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন কি করে করব, ওটাই হচ্ছে তোমাদের পরের 10 নাম্বার প্রশ্ন, ফুল স্ক্রিন কি করে করব। তো কি করে করব, এখানে ফার্স্ট কি বলেছে, অ্যাট ফার্স্ট রাইট ক্লিক অন দ্য ক্লিয়ার ডেস্কটপ স্ক্রিন, ডেস্কটপ স্ক্রিনে রাইট ক্লিক করব, লেফট ক্লিক অন পার্সোনালাইজ অপশন, পার্সোনালাইজে লেফট ক্লিক করব, লেফট ক্লিক অন সেভ ডেস্ক, লেফট ক্লিক অন ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড অপশন, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে গিয়ে লেফট ক্লিক করব, লেফট ক্লিক অন পিকচার পজিশন, পিকচার পজিশন লেফট ক্লিক করব। শেষে কি বলেছে, ফিল অপশনে লেফট ক্লিক করে শেষে সেভ চেঞ্জ করলে হয়ে যাবে। আর সবার শেষে উইন্ডোটাকে ক্লোজ করে দেবো, মানে বন্ধ করে দেবো। করে ফেলি, রাইট ক্লিক, পার্সোনালাইজে লেফট ক্লিক, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে লেফট ক্লিক, এই যে ফিল অপশন, এই অপশনটার নাম হচ্ছে ফিল অপশন, সবাই ভালো করে জিনিসটা দেখে নাও এই অপশনটাকে। এই হচ্ছে পিকচার পজিশন অপশন, এই যে পিকচার পজিশন লেখা আছে। আর এর ভিতরে আমরা যেই ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ফিল অপশনকে দেখতে পাবো, ক্লিক করা মাত্রই এই উপরে এই জায়গাটা দেখবে সবাই। ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ফিল অপশনটা সবার উপরে চলে এসেছে, ঠিক আছে। আবার জিনিসটা রিপিট করছি,
এই পিকচার পজিশনে যখন ক্লিক করব তখন এই জায়গাটা সবাই খেয়াল করবে, এই জায়গাটাতে ফিল অপশনটা আসবে। কোথায়? সবার উপরে। এই যে ফিল অপশন, লেফট ক্লিক করে আর কিছুই না, আমাকে এটাকে সেভ করতে হবে, তাই জন্য আমি এই সেভ চেঞ্জে লেফট ক্লিক করলাম। সেভ চেঞ্জে যেই লেফট ক্লিক করলাম জিনিসটা সেভ হয়ে গেল। সবার শেষে আমাকে ক্লোজ করতে হবে। ক্লোজ কোথায় আছে? একদম কর্নারে। ক্লোজ মানে বন্ধ করা। তো আমরা এই যে বন্ধ করে দিলাম, জিনিসটা বন্ধ হয়ে গেল। তার মানে আমাদের ছবিটা পুরো ডেস্কটপ জুড়ে ফুল স্ক্রিন হয়ে গেল। বোঝা গেছে? পরের 11 নম্বর কোশ্চেন, হাউ টু সেট মাল্টিপল ইমেজ অ্যাজ অটো চেঞ্জ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। মানে কি? প্রশ্নের মানে হচ্ছে একাধিক ছবিকে আমি কি করে ডেস্কটপের মধ্যে বারবার বারবার চেঞ্জ করব। কি করতে বলেছে? এট ফার্স্ট রাইট ক্লিক অন ক্লিয়ার ডেস্কটপ স্ক্রিন, লেফট ক্লিক অন পার্সোনালাইজ অপশন, তারপর লেফট ক্লিক অন ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড অপশন, লেফট ক্লিক অন ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড অপশন পর লেফট ক্লিক অন এনি পিকচার, যে কোনো ছবির উপর লেফট ক্লিক করব, কিন্তু কন্ট্রোল প্রেস করে। এটা মাথায় রাখতে হবে, লেফট ক্লিক করার সময় কন্ট্রোলটা প্রেস করে রাখতে হবে। সবার শেষে আমরা পিকচার একটা টাইম সেট করব। এই যে এখান থেকে এটা বলেছে, সবার শেষে আমরা পিকচারের টাইম সেট করব। আর পিকচারের টাইম সেট হয়ে গেলে আমরা চেঞ্জ পিকচার এভরি থেকে ওটাকে সেভ চেঞ্জ করলে হয়ে যাবে। করে দেখি। একই পদ্ধতি একই জায়গা থেকে হবে। সবার আগে আমরা ডেস্কটপের ফাঁকা জায়গায় রাইট ক্লিক করলাম, পার্সোনালাইজে লেফট ক্লিক করলাম, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এই নিচে আছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পর অনেক ছবি এসে গেছে। যদি মনে হয় এই ছবি আমার পছন্দ হচ্ছে না, আমি অন্য ছবিতে যাব, তাহলে এই উপর থেকে অন্য ছবিতে যেতে পারি। সেটা আমি প্রথমবারই দেখালাম এই যে এই অপশন থেকে। তারপরে গিয়ে এই এত ছবির মধ্যে যে যে ছবিগুলোকে চাই সেই সেই ছবির উপর আমরা লেফট ক্লিক করব। কিভাবে? কন্ট্রোল প্রেস করে কিবোর্ডে। এই যে কিবোর্ডে কন্ট্রোল ধরে রেখে আমি লেফট ক্লিক করছি, দেখো এখানে তীর চিহ্ন আসতে থাকছে, রাইট। তো যেগুলো আমার চাই সেগুলো লেফট ক্লিক করব। লেফট ক্লিক হয়ে গেলে কি করব না, লেফট ক্লিক হয়ে গেলে আমাকে এই যে চেঞ্জ পিকচার এভরি, এই যে চেঞ্জ পিকচার এভরি এই জায়গাটা, এখান থেকে আমাকে কি করতে হবে? টাইম চেঞ্জ করব। টাইমটা এই অপশনের ভিতর আছে। তো আমরা এখানে যেই ক্লিক করব, ক্লিক করা মাত্র আমরা অনেক টাইমের লিস্ট দেখতে পাবো। আমরা সব থেকে কম সময় 10 সেকেন্ড করলাম, মানে 10 সেকেন্ড পর পর টাইম পাল্টাবে। 10 সেকেন্ড যেই এখানে হয়ে গেল, আর কিছুই না, এখানে সেভ চেঞ্জ করব। সেভ চেঞ্জ করার পরে যখন আমাদের এটা সেভ হয়ে যাবে, এবার ক্লোজ করে দেব। তাহলে দেখবো আমাদের কম্পিউটার যদি হাত না দিয়ে চুপচাপ বসে থাকি, তাহলে 10 সেকেন্ড পর পর ছবি অটোমেটিক পাল্টা থাকবে। এই কথা বলতে বলতে একটা পাল্টে গেল, আবার কিছুক্ষণ পর আবার একটা চেঞ্জ হবে। 1 2 3 4 করে যে 10 গোনো, অর্থাৎ 10 সেকেন্ড হলে আবার পাল্টাবে, তাহলে এটা চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে? পরের প্রশ্ন, হাউ টু সেট এনি ড্রয়িং পিকচার ইন অটো চেঞ্জ। মানে এটা আমরা কি করলাম? এটা কম্পিউটারের মধ্যে সেভ থাকা ছবিগুলোকে অটো চেঞ্জ করেছি। এবার বলছে ড্রয়িং পিকচারকে কি করে অটো চেঞ্জ করব। তাহলে অটো চেঞ্জ করতে গেলে আমাদের কি দরকার? অনেকগুলো ড্রয়িং পিকচার দরকার, না হলে তো আমি ড্রয়িং পিকচারকে অটো চেঞ্জ করতে পারবো না। তো আমরা এর আগে একটা ড্রয়িং পিকচার করেছি, এখানে 1 2 3 4 5 দিয়ে সেভ করেছি। আমি আরো কয়েকটা ছবি এভাবে সেভ করি। আমি এই একটা ছবি নিলাম, এটা একটা সেভ করছি, এটা সেভ করলাম। ডেস্কটপেই সেভ করব সব। 1 2 3 4 5 দিয়েছিলাম, এবার এবার 6 দিলাম, আবার কেটে দিলাম, দিয়ে আবার একটা ড্রয়িং পিকচার করছি, আবার একটা ড্রয়িং করছি। এভাবে যার যে কটা ড্রয়িং করার ইচ্ছা সে কটা ড্রয়িং করে ডেস্কটপে এভাবে পর 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 সেভ করতে হবে। ঠিক আছে? সেভ হয়ে গেলে যে কোনো একটা ড্রয়িং এর উপর লেফট ক্লিক করব, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে বাকিগুলোকেও লেফট ক্লিক করব। যেভাবে আমরা ভিতরে লেফট ক্লিক করে কন্ট্রোল প্রেস করে করছিলাম, সেটা বাইরে থেকে করলাম। হয়েছে? এবার যে কোনো একটা ড্রয়িং এর উপর রাইট ক্লিক করে এই সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটা লেফট ক্লিক করব। করলে এবার এগুলোর মধ্যে এবার অটো চেঞ্জ হতে থাকবে। জিনিসটা দেখো 10 সেকেন্ড পর পর এটা অটো চেঞ্জ হবে। 1 2 3, আবার 1 2 3 4 5 6 7 8 9 10, এই চেঞ্জ হয়ে যাবে এবার। বোঝা গেছে? তো এভাবে তুমি যত ড্রয়িং বেশি করবে তত তোমার অটো চেঞ্জটা বারবার হতে থাকবে। সেটাই এখানে লেখা আছে, অ্যাট ফার্স্ট
সিলেক্ট দ্য পিকচার ইউজিং লেফট ক্লিক, যেটা আমরা লেফট ক্লিকে সিলেক্ট করলাম। রাইট ক্লিক অন সিলেক্টেড পিকচার, সিলেক্ট করা ছবির উপর রাইট ক্লিক করব, তারপর সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। বাস। পরেরটা 13 নাম্বার, হাউ টু চেঞ্জ, হাউ টু অ্যারেঞ্জ আইকন ইন ডেস্কটপ। অ্যারেঞ্জ মানে ধরো আমার একটা এখানে আছে, আর একটা এখানে আছে, আর একটা এখানে আছে, এভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আচ্ছা, আমরা এই যে অটোমেটিকটাকে আমরা বন্ধ করি, না হলে দেখতে বাজে লাগছে, চোখে লাগছে। হুম, বেশ। তো এভাবে চারদিকে পেজটা ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা কি করব? অ্যারেঞ্জ করব। অ্যারেঞ্জ কথার মানে কি? সাজানো। তাহলে কি বলেছে দেখো, রাইট ক্লিক অন ক্লিয়ার ডেস্কটপ স্ক্রিন, লেফট ক্লিক অন শর্ট বাই, লেফট ক্লিক অন নেম। মানে ক্লিয়ার ডেস্কটপ স্ক্রিনে রাইট ক্লিক করার পর শর্ট বাই অপশনে লেফট ক্লিক করব, তারপর নেমে লেফট ক্লিক করব। করে ফেলি, রাইট ক্লিক, শর্ট বাই, নেম, বাস সাজানো হয়ে গেল। তো আপনি সাজিয়ে দেবেন। বোঝা গেছে? পরের প্রশ্ন, হাউ টু সেট অটো গ্রিড। অটো গ্রিড কথার মানেটা কি আগে বোঝো। ধরো আমি একটা আইকনকে আর একটার কাছে নিয়ে যাচ্ছি, দেখো কেউ কারোর কাছে আসছে না। কেন? কারণ সবার সাথে সবার অটো গ্রিড করা আছে। যে নিয়ে যাচ্ছে উনি পালিয়ে যাচ্ছে, দেখো এই নিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে, কেউ কারোর কাছে আসতে চাইছে না, কারণ অটো গ্রিড করা আছে। অর্থাৎ আমাদের এই কাজটা অলরেডি করা আছে। বোঝা গেছে? তাহলে এটাকে আবার দেখানোর জন্য আমাকে ওই অপশনটাকে বন্ধ করতে হবে, তারপর দেখাতে পারবো। তো আমরা জিনিসটাকে পড়ে নেই, কি আছে? ডেস্কটপে খালি জায়গায় রাইট ক্লিক করব, ভিউ অপশনে লেফট ক্লিক করব, তারপর অটো গ্রিডে লেফট ক্লিক করব। ঠিক আছে? তো আমরা রাইট ক্লিক করলাম, ভিউ অপশনে লেফট ক্লিক করলাম, আর এই যে অটো গ্রিড, এই যে ডেস্কটপে যে অ্যালাইন আইকন গ্রিড, এখানে এটা দেখো অন আছে, অন মানে রাইট দেওয়া আছে, এটাকে আমরা অফ করে দিলাম। তাহলে আমরা ওইটা দেখতে পাবো। দেখো কাছে নিয়ে আসছে, সব কাছাকাছি চলে আসে না। এতক্ষণ তো এটা হচ্ছিল না, এতক্ষণ একটার কাছে একটা নিয়ে আসলে সেটা পালিয়ে যাচ্ছিল। যেই অফ করেছি সেটা আসছে। এইবার আমার প্রশ্নটার মানে হচ্ছে কি করে অটোগ্রিড করব। তার মানে যেটা আগে করা ছিল সেটা, তাহলে একই জায়গা থেকে করব। রাইট ক্লিক, ভিউ, যেটা তখন টিক অফ করলাম ওটাকে অন করলে দেখো আবার সব জায়গা আলাদা আলাদা হয়ে গেল। এটা হচ্ছে অটোগ্রিড। ঠিক আছে? অটোগ্রিড কেন করি? যাতে কোনো অপশন কারোর সাথে না মিশে থাকে, তাই জন্য। পরের প্রশ্ন 16 নাম্বার, হাউ টু চেঞ্জ আইকন সাইজ। কি করে আইকনের সাইজ পাল্টাবো? কি বলেছে? রাইট ক্লিক অন ক্লিয়ার ডেস্কটপ স্ক্রিন, ডেস্কটপ স্ক্রিনের ফাঁকা জায়গায় রাইট ক্লিক করব, লেফট ক্লিক অন ভিউ, ভিউয়ে লেফট ক্লিক করব। এবার ছোট হলে স্মল, মাঝারি হলে মিডিয়াম, বড় হলে লার্জ। ঠিক আছে? তো আমরা করে দেখি। রাইট ক্লিক, ভিউ, এখন স্মল করা আছে, মিডিয়াম করলে বড় হবে, আর আমি যদি ভিউ থেকে গিয়ে লার্জ করি তাহলে আরো বড় হবে। তাহলে আমার যেমন পছন্দ তেমন আমাকে করে নিতে হবে। তাহলে যেই আবার আগের মতন করেছি দেখো সব এলোমেলো হয়ে গেছে। ঠিক করব কি করে? ওই আমরা শিখলাম কি করে সাজাতে হয়, অ্যারেঞ্জ কথাটা। রাইট ক্লিক, শর্ট বাই আর নেম, সেই আগের মতন হয়ে গেল। বোঝা গেছে? বেশ। পরের প্রশ্ন 17 নাম্বার, হোয়াট ইজ গ্যাজেট। গ্যাজেট কাকে বলে? তাহলে গ্যাজেট কাকে বলে এটা তো পড়ার প্রশ্ন, মুখস্থ করতে হবে। আমি তাও একটু বলে দিই। গ্যাজেট হলো কম্পিউটার উইন্ডোজ একটা ফিচার, ফিচার মানে বৈশিষ্ট্য। ইউজিং ইট উই ক্যান ইনসার্ট এনি টুলস উইথ অ্যাট্রাকটিভ লুক, মানে আরো সুন্দর দেখতে লাগে কিভাবে, সেই রকম আমরা বিভিন্ন টুলস কে অ্যাড করতে পারবো। এবার জিনিসটা কেমন সেটা আমরা পরের প্রশ্নে পাবো। তার আগে উদাহরণটা দেখে নেই, যেমন ক্লক মানে ঘড়ি, ক্যালেন্ডার মানে ক্যালেন্ডার, এগুলো আমরা গ্যাজেটের সাহায্যে আনতে পারি। কি করে আনবো সেটা পরের প্রশ্ন। হাউ টু ইনসার্ট গ্যাজেট অন ডেস্কটপ। ঠিক আছে? তাহলে কি করব? রাইট ক্লিক করব ক্লিয়ার ডেস্কটপ স্ক্রিনে, লেফট ক্লিক করব গ্যাজেটে, when gadget window will appear, double click on the gadget। মানে গ্যাজেটের উপর রাইট ক্লিক করার পর গ্যাজেট উইন্ডো যখন আসবে তখন আমরা গ্যাজেটের উপর ডবল ক্লিক করব, মানে দুবার। করে ফেলি, রাইট ক্লিক করলাম, গ্যাজেট এই যে নিচে আছে গ্যাজেট, এখানে লেফট ক্লিক করলাম, আর এই গ্যাজেট উইন্ডো এটাকে বলে গ্যাজেট উইন্ডো, এই যে এই বক্সটাকে বলে গ্যাজেট উইন্ডো। হ্যাঁ, পুরো বক্সটা, এই পুরো বক্সটাকে বলছে গ্যাজেট উইন্ডো। এর মধ্যে যেটা তোমার পছন্দ, যদি তোমার মনে হয় আমি এটা করব, যদি মনে হয় এটা করবো তাহলে এর উপর ডবল ক্লিক করো, যদি মনে হয় এটা করবো এর উপর ডবল ক্লিক করো, যদি মনে হয় না এটা এর উপর ডবল ক্লিক করো।
যেটা তোমার ভালো লাগবে তুমি তার উপর কি করবে, দুবার ক্লিক, মানে একবার দুবার, এই চলে এসছে। যদি মনে করো আমি দুবার তো ক্লিক করতে পারি না অত স্পিডে, তাহলে একবার ক্লিক করে এন্টার মারো, তাও চলে আসবে। ঠিক আছে, দুভাবেই করা যায়, ডবল ক্লিকও করা যায় বা একবার ক্লিক করে এন্টার মেরেও করা যায়। এগুলোকে বলে গ্যাজেট। দেখো কত সুন্দর লাগছে আমাদের ঘড়িটা দেখতে, এখানে ঘড়িটা কেমন লাগছে আর এখানে ঘড়িটা কেমন লাগছে, দেখতে ভালো লাগছে। যদি মনে হয় আমার এই ঘড়িটা আমার ডিজাইনটা ভালো লাগছে, আমি অন্য ডিজাইন করব, তাহলে সেটিং এ যাও, এখান থেকে অন্য ডিজাইন নাও, যেমন ডিজাইন পছন্দ অনেক আছে, দিয়ে ওকে করে দাও, সেই ডিজাইনের ঘড়ি আসবে। যদি মনে হয় আমার ঘড়িতে তো সেকেন্ডের কাঁটা নেই, আবার ওই সেটিং এ যাও, এখানে দেখো সেকেন্ডের কাঁটা লেখা আছে, ক্লিক করে ওকে করে দাও, এই সেকেন্ডের কাঁটা চলে আসবে। এই যে সেকেন্ডের কাঁটা ঘুরছে যে টিক 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 করে। যদি মনে হয় না এই ডিজাইনটা আমার পছন্দ না, আমার অন্য ডিজাইন দরকার, তাহলে অন্য ডিজাইন যাও, গিয়ে ওকে করে দাও, অন্য ডিজাইন হবে। তাহলে এই যে কোনো একটা কাজকে কি করে সুন্দর দেখাতে হয়, এটা হচ্ছে গ্যাজেট। ঠিক আছে, এটা কিন্তু একদম কারেক্ট টাইম দেখা যায়, দেখো 8টা 57, এই যে 8টা 57। ঠিক আছে, পরের প্রশ্ন, হাউ টু সেট বাবলস অর এনি আদার স্ক্রিন সেভার। স্ক্রিন সেভার কথার মানেটা কি সেটা আগে বোঝো। স্ক্রিন সেভার কথার মানে হচ্ছে আমরা যখন কম্পিউটারকে রেস্ট অবস্থায় রেখে দেবো, তখন কম্পিউটারের মধ্যে কিছু জিনিস আসবে, নয় বেলুন বেলুন আসবে, নয় কোনো ছবি আসবে, বা কোনো দাগ আসবে, বা কোনো লাইন আসবে, এটাকে বলে স্ক্রিন সেভার। কি করে করব, রাইট ক্লিক অন ডেস্কটপ স্ক্রিন, লেফট ক্লিক অন পার্সোনালাইজ অপশন, লেফট ক্লিক অন স্ক্রিন সেভার অপশন, লেফট ক্লিক অন স্ক্রিন সেভার বক্স, select any screensaver, set the time, আর লেফট ক্লিক অন অ্যাপ্লাই। তাহলে আমি এটাকে সাইডে রাখি যাতে দেখা যায়, আমি এটা সাইডে রাখলাম, হ্যাঁ, যাতে তোমরা দেখে দেখে জিনিসটা বুঝতে পারো। আমি সাইডে রাখলাম যাতে দেখা যায়। এবার আমি করছি, তাহলে সবার আগে কি বলেছে, রাইট ক্লিক অন ডেস্কটপ স্ক্রিন, তাহলে ডেস্কটপ স্ক্রিনে রাইট ক্লিক করলাম। তারপর বলছে লেফট ক্লিক অন পার্সোনালাইজ অপশন, তো রাইট ক্লিক করে পার্সোনালাইজে লেফট ক্লিক করলাম, করার সাথে সাথে এই বড় উইন্ডো খুলে গেল। এবার কি বলেছে, এবার বলেছে লেফট ক্লিক অন স্ক্রিন সেভার অপশন, তাহলে স্ক্রিন সেভার অপশন কোথায় আছে, এই যে স্ক্রিন সেভার অপশন আছে নিচে। যদি আমরা এটা ফুল স্ক্রিন করি তাহলে কি দেখবো, ফুল স্ক্রিন করলে দেখবো যে স্ক্রিন সেভারটা কোথায় আছে, না ফুল স্ক্রিন করলে দেখবো স্ক্রিন সেভারটা একদম এই কর্নারে আছে, এই যে। তো আমরা ওখানে লেফট ক্লিক করলাম, করার পর এই যে এই জায়গাটাকে বলে স্ক্রিন সেভার বক্স, এই জায়গাটাকে বলছে স্ক্রিন সেভার বক্স এইটাকে। ঠিক আছে, তো স্ক্রিন সেভার বক্স থেকে কি করব, আমরা এই বক্সে লেফট ক্লিক করব, তারপরে এই বাবলস, বাবলসে ক্লিক করলেই বাস বাবল সেট হয়ে গেল। এবার সবার শেষে গিয়ে আমরা কি করব, না আমরা এই অ্যাপ্লাই এর উপর লেফট ক্লিক করব, তারপরে ওকে তে লেফট ক্লিক করব, বাস হয়ে যাবে। তো আমরা অ্যাপ্লাই লেফট ক্লিক করলাম, আর ওকে লেফট ক্লিক করলে কেটে যাবে, তাই জন্য আমরা একটু দেখতে চাইছি, দেখা মানে কি ভিউ, তাই এই যে ভিউ অপশন প্রিভিউ, এখানে লেফট ক্লিক করলে আমি দেখতে পাবো যে কেমন আসবে। যদি মনে হয় হ্যাঁ আমার এই জিনিসটা পছন্দ হয়েছে, তাহলে ওকে করে দেবো, ওকে করলে চলে যাবে। আর যদি মনে হয় যে না আমার ওই জিনিসটা ঠিক পছন্দ হয়নি, তাহলে আবার ওই অপশানে গিয়ে আমি কি করব, আমি ওইখান থেকে অন্য কোনো কিছু নেব, গিয়ে আমি অ্যাপ্লাই করে প্রিভিউ করব, বলে দেখতে পাবো যে কেমন আসছে। যদি মনে হয় হ্যাঁ এটা ভালো লাগছে, তখন ওটাকে ওকে করব, ওকে করলে সেভ হয়ে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে সেভ করার সময় আমার যেন অবশ্যই খেয়াল থাকে, যেখানে এক লেখা আছে আর এটা যেন ফাঁকা থাকে। মানে কেউ যদি ভুল করে এখানে রাইট মেরে দেয়, তাহলে কিন্তু আমাদের কম্পিউটার বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আর হ্যাঁ, আর যদি আমার এখানে একের থেকে বেশি করা থাকে, তাহলে কম্পিউটার অতক্ষণ পর আসবে স্ক্রিন সেভারটা। ওই জন্য এক করে লাগলে কি হবে, 1 মিনিট পর দেখাবে। হ্যাঁ, ওই দেখো টাইম লেখা আছে ওখানে, যে সেট টাইম, এই যেখানেই দেখো না, এখানেই দেখা যাবে, এই যে এই যেখানে লেখা আছে, এই যে সিলেক্ট স্ক্রিন সেভার, তারপরে সেট দা টাইম, তাহলে টাইমটা সবসময় এক রাখতে হবে। ঠিক আছে, তারপরে অ্যাপ্লাই, তারপরে ওকে। লাস্ট প্রশ্ন, নিজের নাম লিখে কি করে স্ক্রিন সেভার করব, হাউ টু সেট নেম অ্যাজ স্ক্রিন সেভার, অর্থাৎ নাম লিখে স্ক্রিন সেভার করার পদ্ধতি। কি করব, ডেস্কটপের ফাঁকা জায়গায় রাইট ক্লিক, পার্সোনালাইজে লেফট ক্লিক,
তারপরে কি করব, লেফট ক্লিক অন স্ক্রিন সেভার, স্ক্রিন সেভারে লেফট ক্লিক করব, লেফট ক্লিক অন স্ক্রিন সেভার বক্স, স্ক্রিন সেভার বক্সে লেফট ক্লিক করব, যেভাবে আমরা এতক্ষণ করলাম। তাহলে আমরা করে ফেলি। এই যে রাইট ক্লিক, আমরা কিন্তু এতটা দেখেছি এতক্ষণে, এতটা বোঝালাম, ঠিক আছে, এরপর থেকে আমরা বলিনি। তো আমরা করে ফেলি যতটা বললাম। রাইট ক্লিক, পার্সোনালাইজে লেফট ক্লিক, স্ক্রিন সেভার, এই যে স্ক্রিন সেভার এই নিচে আছে, এখানে লেফট ক্লিক। তারপর এই স্ক্রিন সেভার বক্স থেকে এতক্ষণ এগুলো করছিলাম না, এখন 3D টেক্সট করব। কেন? কারণ আমাদের বলেছে যে সিলেক্ট করতে হবে 3D টেক্সটকে, তাই আমরা এইখান থেকে 3Dটাকে সিলেক্ট করলাম। তারপর কি বলেছে, তারপরে বলেছে লেফট ক্লিক অন কাস্টম টেক্সট। তাহলে আমরা 3টা করার পর সেটিং এ যাব, তারপরে কাস্টম টেক্সট পাবো। সেটা কিন্তু লেখা নেই, কিন্তু সেটা করতে হবে মাথায় রেখে। হুম। এবারে আমি এখানে যার নাম লিখবো, ধরো আমি এখানে লিখলাম মোহন, হলো, তো মোহনের নাম আসবে। তারপর এখানে কি বলেছে একটু দেখে নেই, মোহনের নামের পরে নিজের নাম লিখতে বলেছে। তারপরে বলেছে লেখা স্টাইল, চুজ দ্য ফন্ট মানে লেখা স্টাইল, চুজ দ্য কালার মানে লেখার রং, আর চুজ দ্য রোটেশন টাইপ মানে লেখাটা কি করে ঘুরবে, সোজা ভাবে ঘুরবে না উল্টো ভাবে ঘুরবে না বাঁকা হয়ে না টেরা হয়ে, কিভাবে, সেটাকে বলছে রোটেশন টাইপ। শেষে রেজুলেশন সাইজ এগুলো যখন হয়ে যাচ্ছে, ওকে করে দিয়ে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আমরা এটা দেখে ফেলি। এই যে মোহন নাম লেখার পর এই যে চুজ ফন্ট, এখান থেকে লেখার স্টাইল নেব, কেমন স্টাইল আসবে, এই যে স্টাইল দেখাচ্ছে, ওকে করলাম। এবার হচ্ছে কালার, এই যে এখানে কালার রয়েছে, তাহলে এখান থেকে কালার নেব, কেমন রঙের নামটা আসবে, ওকে করব। তারপর বলেছে রোটেশন টাইপ, এই যে স্পিন, স্পিন মানে ঘুরবে, শীর্ষ মানে ওই যে শীর্ষ যে পার্কে শীর্ষ থাকে ওরকম এরকম উপর নিচে উপর নিচে হবে, যেটা পছন্দ সেটা করার পর রেজুলেশন, এই যে রেজুলেশন, রেজুলেশন কথার মানে কি, না রেজুলেশন কথার মানে হচ্ছে কতটা ক্লিয়ার আসবে, অর্থাৎ স্বচ্ছতা কতটা আসবে, একদম পরিষ্কার লেখা থাকবে নাকি ঘোলা থাকবে, সেটাকে বলে রেজুলেশন। তারপরে গিয়ে স্লো নাকি ফাস্ট, স্লো করলে স্লো হবে, ফাস্ট করলে তাড়াতাড়ি হবে। তারপরে গিয়ে ওকেতে করলে হয়ে যাবে। তাহলে আমাদের প্রথমে কাকে কি করতে হবে দেখে নাও। সবার ফার্স্টে আমরা এখান থেকে নাম লিখবো, তারপরে 2 নাম্বার স্টাইল করব, 3 নাম্বার এই অপশনটাকে অন করে দিয়ে কালার করব, 4 নাম্বার সীসনা কি কি চাইছি সেটা করব, 5 নাম্বারে ক্লিয়ার হবে কি হবে না সেটা করব, 6 নাম্বারে সাইজ ছোট হবে না বড় হবে সেটা করব, শেষে গিয়ে কত স্পিডে ঘুরবে সেটা করব। আর হয়ে গেলে সবার শেষে ওকেতে লেফট ক্লিক করলে হয়ে যাবে। তার মানে হিসাব মতন আমি কি পেলাম, হিসাব মতন পেলাম এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, সবার শেষে এটা 8। এটা করলে হয়ে যাবে। আর 3 যখন এটা করছি, তার সাথে আমাকে এটাও করতে হবে। বোঝা গেছে? বাস, আর কিছু না, সব ভিডিওতে পেয়ে যাবে। হ্যাঁ, সব হয়ে গেলে এই ওকেতে যেই লেফট ক্লিক করব, ওকেতে লেফট ক্লিক করলেই আমাদের জিনিসটা সেট হয়ে যাবে। যেই আমাদের জিনিসটা সেট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেট হয়ে গেলেই আমরা এখানে দেখতে পাচ্ছি মোহন নামটা আসছে। বড় করে দেখার জন্য প্রিভিউ করলে বড় স্ক্রিন হবে, এই যে মোহন নামটা শীর্ষ করেছি তো, ওই জন্য এরকম শীর্ষ শীর্ষ হচ্ছে, ঠিক আছে। বাস, আর কিছু না, অ্যাপ্লাই আর ওকে, বাস, আমাদের কাজ শেষ। যদি আমরা 1 মিনিট অপেক্ষা করি, ওই মোহনের নামটা স্ক্রিনের উপর ওরকম করে হেলে হেলে আসবে। তাহলে এই হয়ে গেল আমাদের 20খানা কোশ্চেন, ঠিক আছে। তাহলে আমি এবার রেকর্ডটা অফ করলাম, আর তোমাদের সবাইকে রেকর্ডটা আমি দিয়ে দেবো। এবার বলো কার কোথায় বুঝতে সমস্যা হচ্ছে। সে তো অবশ্যই না করে দেখলে হবে না, অবশ্যই করে দেখতে হবে।